বিয়ের ব্যাপারটা মানে এটা আসলে গড গিফটেড, ডেফিনেটলি ডেস্টিনি। সো ওই জায়গা থেকে ওই রকম প্ল্যানিং করে, বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রিপোর্টার কুসুম। আপনারা ওইরকম প্ল্যানিং করে অ্যাকচুয়ালি হয় কি না এটা আমি কনফিউজড, বাট তারপরেও এইটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে ঘটকের মাধ্যমে বিয়ের ব্যাপারটা এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন। আপনারা শুনলেন যে আমি একটা এরকম মেয়ে চাই, এরকম একটা ছেলে চাই, এই যে একটা মাধ্যমটা, এটা আমার মনে হয় যে সহযোগিতা করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। শাকিব খানের মা তাকে এতটা পছন্দ করেন, তারপরেও তিনি কেন অন্য কাউকে বিয়ে করবেন? চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে। তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতো, হয়তো বা সেটা ওনারা ট্রান্সফার করে একটা। এক্স্যাক্টলি। অপু বিশ্বাস বললেন বিয়েটা আসলে নিজের ইচ্ছেতে হয় না, নিজের পছন্দেও হয় না। ঘটক সেখানে মাধ্যম হিসেবে কাজ করে, এমনটাই অপু বিশ্বাস জানালেন। এবং মিডিয়াতে যতবার তাকে প্রশ্ন করা হয়েছিল সুপারস্টার শাকিব খানের সাথে তার সম্পর্কটা কেমন, কিংবা পরিবারের সাথে সম্পর্ক কেমন, তিনি কিন্তু বরাবরই সম্পর্ক ভালো এবং তার পরিবারের সাথেই রয়েছেন। এবং শাকিব খানও বলেছেন যে আমরা এক পরিবারে ভালো আছি। তাহলে হঠাৎ করে কি এমন হলো যার জন্য ঢালিউড কুইন অপু বিশ্বাস এমন বিমর্ষ বদনে মিডিয়ার সামনে এসে বিয়ে নিয়ে এইভাবে ডিসকাশন করলেন? সেটা আসলে একটা প্রশ্ন জাতির সামনে। কারণ অপু বিশ্বাস এখন নিজে ভালো একটা স্লিম ফিট মুডে রয়েছেন এবং তার পরিবারের সবাই, এবং যদি আমরা চলচ্চিত্র পরিবার ধরি সেক্ষেত্রেও চলচ্চিত্রের যারা প্রযোজক পরিচালক রয়েছেন, শুধুমাত্র এপার বাংলায় নয় ওপার বাংলায়ও তাকে নিয়ে কিন্তু অনেক পরিচালক প্রযোজকও আশাবাদী যে তিনি অনেক ভালো কাজ করতে পারবেন সামনে। কিন্তু তাহলে হঠাৎ করে বিয়ের প্রশ্নটা কোথা থেকে এলো? এবার অপু বিশ্বাস জানালেন তিনি আসলে নিজের বিয়ের কথা বলতে চাননি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে পারিবারিক এবং সামাজিকভাবে যখন মানুষের বিয়ে হয়, সেই বিয়ের ব্যাপারটা যদি ঘটকের মাধ্যমে হয় সেই ক্ষেত্রে ঘটকের করণীয় কি থাকে, এবং ঘটকের মাধ্যমে বিয়ে দেওয়াটা ভালো নাকি নিজেদের যদি পছন্দের পরিবারের পছন্দে থাকে সেই ক্ষেত্রে ভালো হয়? আসল ব্যাপারটা কি ছিল? এটাই আসলে উনি ডিসকাশন করছিলেন, নিজের বা সাকিবের বিয়ের ব্যাপারে নয়। বন্ধুরা, ইদানিং যে ব্যাপারটি ঘটছে, কোনো একটা কথা হলে সাকিব কিংবা অপু দুজনের একজনের উপর দিয়ে ব্যাপারটা চালিয়ে দেওয়ার যে প্রবণতা মানুষের মধ্যে দেখা যাচ্ছে, এটা আসলেই খুবই হতাশাব্যঞ্জক। কারণ এই মানুষ দুটোর মিডিয়াকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবার যে ইচ্ছে এবং আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই, সেটা অবশ্যই ব্যাহত হবে এই ধরনের কথাগুলো বলার মাধ্যমে, এই ধরনের কথাগুলো ছড়াবার মাধ্যমে। অপু বিশ্বাস বলেছেন সাকিবকে আমি বলেছি মন দিয়ে কাজ করতে, কারণ জীবনে অনেক কিছু পরবর্তীতে করা যাবে, কিন্তু নায়ক নায়িকা হিসেবে আমাদের যে কাজ, আমাদের যে দক্ষতা এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে, সেগুলোকে কাজে যদি এখন কোনো প্রযোজক পরিচালক লাগাতে চায়, তবে এটাই আসলে মোক্ষম সময়। কারণ আমরা ধীরে ধীরে আমাদেরও বয়স হবে।